আমি একাদশ রুদ্ররূপে, অষ্টবসু রূপে, দ্বাদশ আদিত্য রূপে এবং সর্বদেব রূপে জগতে বিচরণ করি। আমি মিত্র ও বরুণ উভয় দেবতাকে ধারণ করি। আমি ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমারদ্বয়কে ধারণ করি। এই সকল রূপ, নাম এবং প্রকাশের উৎস আদ্যা শক্তি মহামায়া। ব্রহ্মের শক্তি স্বরূপা আদ্যা শক্তি তিনি, যে শক্তি সক্রিয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায়। সেই আদ্যা শক্তির মাহাত্ম্য নিয়েই আজকাল.in-এর নিবেদন দুর্গা কথা। সন্ধি পুজো সমাপনের সঙ্গে সঙ্গে দুর্গা দালানে শুরু হয় মহানবমীর হোমের প্রস্তুতি। বেজে ওঠে বিদায়ের বাজনা। দিন ফুরালেই গিরিয়ালয় ছেড়ে কৈলাস পাড়ি দেবেন উমা। বাপের ঘরে রেখে যাবেন বছর ভরের অপেক্ষা। তাই নবমীর কাছে আকুতি করে মা মেনকা বলেন, নবমীর নিশি তুমি পোহাইও না, দুঃখিনী মায়ের প্রাণে আর ব্যথা দিও না। সত্যি কি নবমী মানেই শেষের শুরু? মহানবমীর যে নবরাত্রির পূজা সমাপ্তি হয় এবং বিজয়া দশমীর দিন, মানে মহানবমীর হোমটা হচ্ছে নবরাত্রির পূজা সমাপ্তি এবং বিজয়া দশমীর সূচনা করছে। এটা নতুন শুরু এবং শুভ কিছুর একটা প্রস্তুতি বলা চলে। মহানবমী তিথিতে মহিষাসুর নিধন করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন দেবী। নবমী অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ার সময়। পুরাণ মতে নিধনের আগে মহিষাসুরকেও দেবীর পদলগ্ন হয়ে পূজ্য হওয়ার বরদান করেছিলেন দুর্গা। নবমীতে দুর্গা পূজিতা হন সিদ্ধিদাত্রী রূপে। এই তিথিতে দেবী ভক্তদের সিদ্ধি অর্থাৎ মহাজ্ঞান দান করেন। তাই ভক্ত কণ্ঠে উচ্চারিত হয়, আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বং কামাশ্চ দেহি মে। মহানবমীর দিনটি পুরাণ অনুসারে মহিষাসুর বধ করার দিন। মানে বধ করার দিন বলবো না, বরং বলবো যুদ্ধের অন্তিম দিন। যেহেতু তিনি বধ করবেন, সেই কারণে দেবী এখানে সিদ্ধিদাত্রী রূপে পূজিত হচ্ছেন। এই দিনটিতে যে বিশেষ হোম হয় এবং আরতি হয়, সেটা আসলে তান্ত্রিক যাজ্ঞিক এক ধরনের পদ্ধতি। মানে দু ধরনের পদ্ধতি মিশে যাওয়ার ফলে সংমিশ্রণে এই ধরনের একটি প্রথা তৈরি হয়েছে। মহানবমী মানে মহাযজ্ঞে পূর্ণাহুতি। নবমী মানে দেবীর কাছে মনোবাসনা পূরণের প্রার্থনা। মহানবমী মানে সূচনা, প্রার্থনা নতুনের।